আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আমেরিকা সহ পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে আপনারা উপভোগ করছেন আপনাদের প্রিয় চ্যানেল টিবিএন 24 টেলিভিশনের সাপ্তাহিক জীবন ঘনিষ্ঠ আয়োজন ইসলামী সমাধান অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি নিজাম বিন মুহিব। আর আমার সঙ্গে আছেন যথারীতি একজন বিদগ্ধ স্কলার, যার কাছ থেকে আমরা সবসময় কোরআন সুন্নাহর আলোয় আলোকিত হয়ে থাকি। আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের প্রিয় স্কলার ডক্টর মোহাম্মদ মনজুরে ইলাহি স্যারকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। টিবিএন 24 এর সাপ্তাহিক জীবন ঘনিষ্ঠ আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি। আল্লাহকে স্মরণের পদ্ধতি এই বিষয়ে আমরা আলোচনা শুনব এবং পাশাপাশি আপনাদের করা জীবন ঘনিষ্ঠ প্রশ্নগুলো জানার চেষ্টা করব এবং সেই প্রশ্নের জবাব দিবেন আমাদের প্রিয় স্কলার। আপনারা আমাদেরকে প্রশ্ন করবেন স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে, তবে অবশ্যই একটি বিরতির পরে আমরা আপনাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করব। শুরুতেই আমরা আমাদের প্রিয় স্কলারের কাছ থেকে আলোচনা শুনতে চাই যে আল্লাহকে স্মরণ কেন এত গুরুত্বপূর্ণ। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা, যেটাকে আল কোরআন ও সুন্নাহর ভাষায় আমরা বলি যিকরুল্লাহ, সেটি অত্যন্ত বড় মাপের একটি ইবাদত। বরং এটি আমাদের উপর অপরিহার্য একটি কাজ, যেহেতু ইবাদত করাটা এটি মুসলিমের প্রধানতম কাজ। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে আমি আমার ইবাদতের জন্য শুধু সৃষ্টি করেছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটি তিনি আল কোরআনে পেশ করেছেন এবং এর মধ্য দিয়ে আমরা দেখি যে আল্লাহকে স্মরণের বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে বহুভাবে তিনি তুলে নিয়ে এসেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল কোরআনের পাশাপাশি as-সুন্নাহও যিকিরের বিভিন্ন ফজিলতের কথা বর্ণনা করেছেন এবং এর যে সামারাত, এর যে ফলাফল এবং মুসলিম জীবনে এর যে প্রভাব, এর যে ইতিবাচক দিক, সেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তুলে ধরেছেন। আমরা শুরুতেই যদি দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে কি জিনিসটা বলেছেন বা কি কথাগুলো তিনি উল্লেখ করেছেন, তাহলে প্রথমে দেখব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যারা আয-যাকিরিন আল্লাহ ওয়া যাকিরাত, যারা আল্লাহকে স্মরণ করে, তারা পুরুষ হোক অথবা মহিলা হোক, সূরা আল আহজাবের একটা দীর্ঘ আয়াতে তিনি বলেছেন যে আ'আদাল্লাহু লাহুম, আল্লাহ তাদের জন্য অত্যন্ত বড় ধরনের সওয়াব এবং বড় ধরনের নিয়ামত তৈরি করে রেখেছেন। আচ্ছা, এর পাশাপাশি আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে বলেছেন মুমিনদের যে বিশেষণ এবং মুমিনদের যে গুণাবলী, সেখানে দেখা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা আল্লাহকে স্মরণ করে সর্বাবস্থায়, দাঁড়িয়ে স্মরণ করে, বসে স্মরণ করে এবং তারা যখন শয্যাশায়ী থাকে তখনও স্মরণ করে। মূলত এটা একটা সুন্দর এক্সাম্পল দেওয়া হয়েছে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন যে তার বান্দারা তাকে কখনো ভুলে যায় না, তারা সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করে। তাহলে এর পাশাপাশি যদি আমরা দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যিকিরের কি কি ফজিলত বর্ণনা করেছেন, তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখব যে অনেকগুলো হাদিস এখানে উল্লেখ করা হয়েছে, যে হাদিসগুলো থেকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিকিরের যে ফজিলত বর্ণনা করেছেন সেটা উঠে আসে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরুহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত, বলেছেন যে ব্যক্তি তার রবকে স্মরণ করে এবং যে ব্যক্তি তার রবকে স্মরণ করে না, তার উদাহরণ হলো জীবিত এবং মৃতের মতো। তাহলে যিনি আল্লাহকে স্মরণ করেন, আল্লাহর যিকির করেন, তিনি হচ্ছেন জীবিত ব্যক্তি, আর যিনি আল্লাহকে স্মরণ করেন না তিনি মৃত। এছাড়াও আমরা দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন সিরু হাদা জুমদান সাবাকাল মুফরিদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বললেন, তখন সাহাবাগণ জিজ্ঞেস করলেন ওয়ামাল মুফরিদুন, ইয়া রাসূলুল্লাহ
মুফরিদুন যারা একক তারা কারা? তখন তিনি বললেন আয-যাকিরুন আল্লাহ কাসীরান ওয়ায-যাকিরাত। এখানে মুফরিদুন বলতে এই হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথার মধ্যে বোঝাচ্ছেন যারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করে। এখানে আমি আরেকটা উদাহরণ দেব এবং একটা হাদিস থেকে উল্লেখ করব, যেহেতু অনেকগুলো হাদিস আসলে এখানে আছে যেগুলো যিকিরের গুরুত্ব আমাদের সামনে তুলে ধরছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসটা আবু যর আল-গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউসবিহু আলা কুল্লি সুলামা মিন আহাদিকুম সাদাকা। তোমাদের প্রত্যেকের উপর তাদের যে প্রত্যেকটা জোড়া আছে, যে হাড়ের যে জোড়া, তার উপর একটা করে সাদাকা ধার্য করা হয়। ফাকুল্লু তাসবিহাতিন সাদাকা ওয়া কুল্লু তাহমিদাতিন সাদাকা ওয়া কুল্লু তাহলিলাতিন সাদাকা ওয়া কুল্লু তাকবীরাতিন সাদাকা। সুতরাং আমাদের উপর যে সাদাকাটা ধার্য করা হয় সেটা আদায় হয় প্রত্যেক তাসবিহের মাধ্যমে। প্রত্যেক সুবহানাল্লাহ এটা একটা সাদাকা, প্রত্যেক আলহামদুলিল্লাহ বলা এটা একটা সাদাকা, প্রত্যেক লা ইলাহা ইল্লাল্লাহ বলা একটা সাদাকা, এবং প্রত্যেক আল্লাহু আকবার বলা একটা সাদাকা। তাহলে আমরা এর থেকে বুঝতে পারছি যে যিকিরের গুরুত্ব কতটা বেশি, এবং যিকির বলতে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বুঝিয়েছেন সেটা হচ্ছে আল্লাহকে স্মরণ করা। এবং আল্লাহকে স্মরণ করা এটা আমার মনে হয় একটু ভেবে দেখা দরকার। আমরা সমাজে অনেক সময় দেখি কেউ একটা ফরম্যাট করে ফেলেছেন, কিন্তু আসলে আল্লাহকে স্মরণ করা হতে পারে কোরআন তেলাওয়াত দিয়ে, আল্লাহকে স্মরণ করা হতে পারে সালাত দিয়ে, আল্লাহকে স্মরণ করা হতে পারে আযকারুস সাবাহ ওয়াল মাসা, সকাল সন্ধ্যার আযকার দিয়ে, আল্লাহকে স্মরণ করা হতে পারে আল্লাহর সৃষ্টির মধ্যে গবেষণা করার মধ্য দিয়ে, আল্লাহর মাহাত্ম্য উপলব্ধি করার মধ্য দিয়ে, আল্লাহর গুণগানের মধ্য দিয়ে। ফলে আমরা একজন মুসলিম হিসেবে বুঝতে পারছি যে আল্লাহর স্মরণটা এটা একদিকে যেমন ফজিলতময় একটি কাজ, অন্যদিকে এটা অত্যন্ত জরুরি একটি ইবাদতও বটে। জাযাকাল্লাহ খাইর উস্তাজ। আপনার মাধ্যমে এবার আমরা আমাদের দর্শকদেরকে যেই পয়েন্টে কথা জানাতে চাই, মেসেজ দিতে চাই, তা হচ্ছে যে জিকিরের কি কোনো পদ্ধতি রয়েছে কিনা? যদিও আপনি বলেছেন যে সালাত এবং সিয়াম, হজ সব কিছুর মাধ্যমে আল্লাহকে স্মরণ, তারপরেও আমরা যে ফরম্যাট দেখতে পাই, এই ফরম্যাটে জিকির যদি কেউ করে তাহলে তার জিকির বিশুদ্ধ হবে কিনা, পাশাপাশি আসলে আমরা কোন পদ্ধতিতে জিকির করব? খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরেছেন। জিকির যেহেতু একটা ইবাদাহ, আমরা বলেছি প্রত্যেকটা ইবাদার একটা পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিফাইন করে দিয়েছেন। অতএব তার বাইরে গিয়ে জিকিরের নিজস্ব কোনো পদ্ধতি ওপেন করার বা চালু করার কোনো সুযোগ কিন্তু ইসলামে নেই। আমরা জিকিরের যে ক্যাটাগরিজ গুলো এখানে উল্লেখ করলাম সেটা কিন্তু আমাদেরকে একটু মনে রাখতে হবে, তাহলে তার পদ্ধতিটা আমাদের কাছে স্পষ্ট হবে। যেমন আমরা বলেছি জিকির কখনো হতে পারে কিরাআতুল কোরআন দিয়ে, কোরআন পড়ার মধ্য দিয়ে, তেলাওয়াতের মধ্য দিয়ে, হতে পারে সালাত দিয়ে, হতে পারে সিয়াম দিয়ে, হতে পারে হজ, উমরা এবং আল্লাহর জন্য আল্লাহর নামে কুরবানি করার মধ্য দিয়ে, হতে পারে যাকাত এবং সাদাকাত আদায়ের মধ্য দিয়ে, এবং এর পাশাপাশি জিকির হতে পারে কলব দিয়ে, অন্তর দিয়ে, জিকির হতে পারে লিসান বা জিহ্বা দিয়ে, জিকির হতে পারে জাওয়ারিহ বা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, অথবা জিকির হতে পারে সবগুলো দিয়ে। কোন কোন ইবাদতের মধ্যে আপনি দেখবেন যে সবগুলো এখানে ইউজ করা হচ্ছে। যেমন হজের মধ্যে আপনি অর্থ ব্যবহার করছেন, হজের মধ্যে আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করছেন, হজের মধ্যে আপনি আপনার অন্তর ব্যবহার করছেন, যেহেতু এখানে নিয়তের বিষয়ও রয়েছে, ইহরামের সময় আপনাকে ইহরামে নিয়ত করতে হয়, এবং হজের মধ্যে আপনার লিসানটাকে আপনি ব্যবহার করছেন, কারণ আপনি লাব্বাইকা উমরাতান লাব্বাইকা হজ্জান এটা বলছেন এবং তালবিয়া পাঠ করছেন। তাহলে বোঝা গেল যে আমাদের ইবাদতের মধ্যে নানা রকমের আছে, এবং ইবাদতের কার্যাবলী মূলত আল্লাহর যিকিরের কার্যাবলী, এবং এই সকল ইবাদা এবং এই সকল আযকারের একটা সুনির্দিষ্ট পদ্ধতি রয়েছে। সালাতের একটা সুনির্দিষ্ট পদ্ধতি রয়েছে, শরিয়া যেটা আমাদের কাছে ডেসক্রাইব করে দিয়েছে। হজের একটা সুনির্দিষ্ট পদ্ধতি রয়েছে, উমরার রয়েছে, কুরবানির রয়েছে, সিয়ামের রয়েছে ইত্যাদি। এবং ইভেন যাকাত, যেটা আমরা আমাদের টাকা পয়সার উপর যেটা একটা সাদাকা মাফরুদা, ফরজ সাদাকা সেটা দিই, কিংবা নফল সাদাকা, তারও একটা সুনির্দিষ্ট নিয়ম কানুন রয়েছে। এর বাইরে গিয়ে আপনি, যেমন ধরেন আমরা যদি বলি
কেউ একজন আল্লাহর কাছে ভালো নিয়তের উদ্দেশ্য করে যদি কোনো মাজারে বা কবরে কোনো একটা বাক্সের মধ্যে টাকা দেয়, তাহলে যদি সে বলে হ্যাঁ এটা একটা ভালো কাজ এবং এটাকেও আমরা দিকির হিসাবে গণ্য করব, যেমন সে বিসমিল্লাহ বলে বা আল্লাহু আকবার বলে কিছু টাকা দিল, তাহলে আমরা বলবো এটা শরিয়া সম্মত নয়। কারণ এই ধরনের কোন সিস্টেম আসলে শরিয়াতে আসেনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে কোনো টাকা দেওয়ার বিধান নাই, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ সাহাবা ইকরামের কবরে টাকা দেওয়ার কোনো বিধান নাই। তাহলে আমরা বুঝতে পারলাম যিকিরের যে কোনো ফরম্যাটে আপনি যান না কেন সেখানে শরিয়ার একটা সুনির্দিষ্ট পদ্ধতি রয়েছে। যেমন ধরেন আপনি ফরজ সালাতের পরে যে আযকারগুলো পড়বেন, জি আস্তাগফিরুল্লাহ 3 বার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারপরে আরো যে সমস্ত আদইয়া মা'থুরা গুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো পড়েছেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, তারপর আরো যে সমস্ত দোয়াগুলো আছে এগুলো সবই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ডিফাইন করা আছে। যদিও দোয়ার ক্ষেত্রে আমরা জানি অতিরিক্ত দোয়াও করা যাবে, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিটা এখানে অবলম্বন করেছে সেটা আমাদের দেখার বিষয়। ঠিক একইভাবে আযকারুস সাবাহ আযকারুল মাসার ক্ষেত্রে আপনি যদি দুপুরের সময় এই আযকারগুলো মানে ট্রান্সফার করতে চান তাহলে এখানে একটু শরিয়া লঙ্ঘন হয়ে যাবে। সাবাহ মানে সকাল, মর্নিং এর যে আযকারগুলো সেগুলো মর্নিং টাইমের একটা পরিধি আছে, ওই সময়ের মধ্যে আপনি পড়বেন। আবার ইভিনিং এর যে আযকারগুলো আছে আপনি আসরের পর থেকে নিয়ে মাগরিবের পর পর্যন্ত সেগুলো আপনি পড়বেন। তাহলে এই যে পদ্ধতির কথা বলা হলো সে পদ্ধতিটা অবলম্বন করা হলো। আবার এখানে ঠিক একটি বিষয়ে আমাদের দর্শকদেরকে একটু জানাতে চাই, ক্লিয়ার করতে চাই বিষয়টি। এই যে সকাল সন্ধ্যার জিকির, এটা কি আমরা আসলে ফজরের পরে এবং মাগরিবের পরে পড়বো নাকি আসরের পরে এবং ফজরের আগেও আমরা পড়তে পারি? সকালের জিকিরগুলো ফজরের পরে পড়াটাই উত্তম। আচ্ছা, যেহেতু ফজরের ওয়াক্ত শুরু হয় সুবহ সাদেকের সাথে এবং তখন আমরা এঙ্গেজ থাকি প্রথমত ফজরের 2 রাকাত সুন্নাহ এবং তারপরে ফরজের পরে আমরা যেটা করতে পারি সেটা হলো ফরজের পরের যে আযকারগুলো আছে সেগুলো পড়ার পরে আমরা মর্নিং যে আযকারগুলো আছে সেটা আলাদা করে হাদিস থেকে অনেক বিজ্ঞ উলামায়ে কেরাম সেগুলোকে একসাথ করেছেন, অতএব সেগুলো সেই সংকলনগুলো থেকে আমরা এটা পড়তে পারি। যেমন হিসনুল মুসলিম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বই যেটা প্রখ্যাত স্কলার প্রফেসর ডক্টর সাইদ আল কাহতানি তিনি সংকলন করেছেন, সকল সহিহ হাদিসের আলোকে আমরা সেটা পড়তে পারি। আর আপনি যেটা বলেছেন এটা তাহলে সকালেরটা আমরা ফজরের পরে পড়বো। কখনো যদি ফরজের পরে পড়ার পরে বাকিটা আমার মনে না থাকে তাহলে সকালবেলা একটু দেরি হলেও যেমন সূর্য ওঠার পরেও আমরা পড়ে নিতে পারি। কিন্তু সন্ধ্যার যেটা সেটা কখন পড়বো সেটা স্বাভাবিকভাবে আমরা বলবো যে যেহেতু ফরজের পরে, ফরজ সালাতের পরে যেমন আসর, এরপরে আমরা কিছু আযকার পড়ি এবং কিছু আযকার সেটা সন্ধ্যাকালীন আযকারের মধ্যেও আছে, তাহলে তার পরপরই যদি আমরা আযকারুল মাসা বা ইভিনিং যে আযকারগুলো আছে সেগুলো আমরা পড়ে নেই তাহলে সেটা উত্তম হবে। তবে এখানে সময়টা এক্সটেন্ডেড, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে নির্ধারণ করেন নাই যে আসরের পরে যে পড়তে পারলো পড়বে, না হলে তার আর পড়ার সুযোগ নেই। না, পড়ার সুযোগ আছে, তিনি আসরের পরপর পড়তে পারেন, মাগরিবের আগেও পড়তে পারেন এবং যদি এই সময়টা তার মিস হয়ে যায় তাহলে তিনি মাগরিবের পরেও সান্ধ্যকালীন যে আযকারগুলো আছে এটা পড়তে পারেন। দারুণ একটি বিষয় আমরা জানলাম, এই প্রশ্নটি আমাদের অনেক দর্শকেরই থাকে। আলহামদুলিল্লাহ। স্যার, আপনার মাধ্যমে এবার আমরা জানতে চাই যে আসলে জিকিরের কি কোনো প্রকারভেদ আছে কিনা? আমরা তো অনেক ধরনের জিকিরের কথা জানি এবং অনেক ধরনের জিকিরের সাথে আমরা নিজেরাও অভ্যস্ত, তো জিকিরের কি কোনো প্রকারভেদ আছে? জিকিরের প্রকারভেদ আমরা দেখি যে উলামায়ে কেরাম নানাভাবে উল্লেখ করেছেন। প্রথমত আপনি লক্ষ্য করবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দেহের মধ্যে নানা ধরনের অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন। উলামায়ে কেরাম তার আলোকে জিকিরের প্রকারভেদ তারা উল্লেখ করেছেন। কেউ এটাকে মারাতেব হিসাবে উল্লেখ করেছেন, কেউ এটাকে প্রকারভেদ হিসাবে উল্লেখ করেছেন। কিছু আযকার আছে যেখানে আপনি আপনার কলব, লিসান এবং সকল অঙ্গ প্রত্যঙ্গকে ব্যবহার করবেন। আবার কিছু জিকির আছে যেটা আপনি শুধু কলব ব্যবহার করবেন, আবার কিছু জিকির আছে যেটা আপনি শুধু লিসানকে ব্যবহার করবেন। তাহলে যেমন ধরেন সকল ধরনের অঙ্গ প্রত্যঙ্গকে আমরা ব্যবহার করি, এটা আপনি সালাতের মধ্যেও পাবেন, হজের মধ্যেও পাবেন,
উমরার মধ্যেও পাবেন। কারণ একদিকে আমরা এক জায়গা থেকে আরেক জায়গা মুভ করতে হয়, তখন আমাদের কোথাও হাতের প্রয়োজন হয়, কোথাও পায়ের প্রয়োজন হয়, হ্যাঁ, ইত্যাদি। আবার যখন আমরা মুখ দিয়ে কিছু উচ্চারণ করি, কিছু পড়ি, যেমন হজের ক্ষেত্রে তালবিয়া, উমরার ক্ষেত্রে তালবিয়া, এবং সালাতের ক্ষেত্রে যেমন কিরাআহ, সূরা ফাতিহা এবং অন্য কিরাআত, এটা আমাদের যিকরুল লিসান হয়ে যায়। আবার অন্তরে যখন নিয়তের প্রশ্নটা আসে, আমরা তো নিয়তটা করতে তো হয় অন্তর দিয়ে, সেটা একটা বিষয় থাকে। এবং বিশেষ করে যে সমস্ত আযকারগুলো আমরা পড়ি এবং কিরাআতগুলো, কোরআন আমরা পড়ি, সেটার উপলব্ধিটাও কিন্তু অন্তর দিয়ে হয়। তাহলে একই ইবাদতের মধ্যে এই তিনটা জিনিস যেমন একদিকে ব্যবহৃত হয়, আবার কিছু ইবাদত আছে যেমন আমরা যদি অভ্যাস করে নেই যে পথে চলতে চলতে আমরা আল্লাহু আকবার বলবো, অনেকবার পড়বো। এমনিতেও তো সালাতের পরে যেমন 100 বার যে যিকিরটা আমাদেরকে শেখানো হয়েছে, তার মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার করে, এবং 100তম বারে আমরা কালিমা তাইয়্যিবাটা পড়তে পারি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। জাযাকাল্লাহু খাইর উস্তাদ। ঠিক এই প্রসঙ্গে আমরা ফিরবো ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন TVN 24 টেলিভিশনের সাপ্তাহিক জীবন ঘনিষ্ঠ আলোকিত আয়োজন ইসলামী সমাধান। অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতির সময় হলো, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার প্রিয় দর্শক, দেখছেন TVN 24 টেলিভিশনের সাপ্তাহিক জীবন ঘনিষ্ঠ আয়োজন ইসলামী সমাধান। জুমা পূর্ববর্তী এই চমৎকার আয়োজনে আপনি আমাদের সঙ্গে সম্পৃক্ত হন। আমাদের সঙ্গে এই মুহূর্তে অনেক দর্শক আছেন, আমরা একজন দর্শককে যুক্ত করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি 2-3টা প্রশ্ন করতে চাচ্ছি, ছোট ছোট। তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে অনেক সময় ক্যালেন্ডারে বা কোথাও আল্লাহর নাম লেখা থাকে, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লেখা থাকে, তখন এটা ফেলে কিভাবে, এটা কি ফেলে দিব নাকি কি করব, এটা বুঝতে পারি না। হ্যাঁ, আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে অনেক সময় আমরা মনে মনে মানে আর কি অনেক সময় বিরক্ত হয়ে যায়, তখন গালি দেই আর কি মনে মনে, মানে ইচ্ছা করে না, অনেক বিরক্ত হওয়া পড়ে। এটা। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে অবশ্যই আমি ভুলে গেছি, পরে লিখে রাখবো। তো আপাতত এই 3টা প্রশ্ন। ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গেই থাকুন। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমাদের বোন প্রশ্ন করেছেন দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে ক্যালেন্ডারে আমরা পাশাপাশি আপনার কাছ থেকে জানতে চাইবো যে অনেক সময় দেখা যায় যে কোরআন শরীফের অনেকগুলো পাতা ছিঁড়ে যায়, অথবা বইয়ের অনেক পাতা আমরা রাস্তায় দেখতে পাই পড়ে আছে, এই যে সেখানে বিসমিল্লাহ লেখা থাকে, আলহামদুলিল্লাহ লেখা থাকে, আল্লাহর নাম লেখা থাকে, তো সেই কাগজগুলো আমরা আসলে কি করব? উনি স্পেসিফিক যেটা জানতে চেয়েছেন যে ক্যালেন্ডারের মধ্যে যখন এগুলো থাকে সেগুলো আমরা কি করব? ধন্যবাদ আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি উত্থাপন করেছেন আমাদের বোন। সেটি হলো ক্যালেন্ডারে অথবা আমরা দৈনন্দিন কাজে যে সমস্ত কাগজগুলো বা পড়ার পাতাগুলো ব্যবহার করি, সেখানে অনেক সময় কোরআনের আয়াত, বিসমিল্লাহ, আল্লাহু আকবার, এই ধরনের কথাগুলো লেখা থাকে। এগুলোকে বলা হয় আওরাক মুহতারামা। আমাদেরকে অবশ্যই এই কাগজগুলোর পবিত্রতা এবং সম্মান রক্ষা করতে হবে। এটা যদি রক্ষা করতে না পারি, তাহলে আল্লাহর নামের অবমাননা হবে এবং পবিত্রতা নষ্ট হয়ে যাবে, যেটি অত্যন্ত গর্হিত কাজ। একজন মুসলিম হিসাবে আল্লাহর সম্মান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান, কোরআনের সম্মান, এগুলো আমাদেরকে রক্ষা করতে হবে। আচ্ছা, এখন রক্ষা করার উপায়টা কি? আমরা এই কাগজগুলো কোথায় ফেলবো? যেহেতু এখন আর ব্যবহার করা যাচ্ছে না, ক্যালেন্ডার পুরান হয়ে গেছে, অথবা কোরআনের কোনো পাতা ছিঁড়ে গেছে, অথবা কোনো ইসলামী বইয়ের যেখানে আয়াত ছিল কিংবা এরকম আযকারগুলো আল্লাহর নাম ছিল, সেগুলো ছিঁড়ে গেছে, আমরা এগুলো কোথায় ফেলবো? এগুলোর জন্য আমি মদিনা মুনাওয়ারায় দেখেছি, এবং বিশেষ করে ইসলামিক ইউনিভার্সিটি অফ মদিনায় তারা একটা আলাদা বাক্স মেনটেন করেন, লেখা আছে আল আওরাক আল মুহতারামা, পবিত্র পাতাসমূহ। অর্থাৎ এগুলো সংরক্ষণের জন্য এই বাক্সটা রাখা হয়। যখন মানে আমাদের মতো সাধারণ মানুষেরা, তাদের কাছে এরকম ছেঁড়া পাতা বা ছেঁড়া ক্যালেন্ডার যেখানে আয়াত আছে অথবা আল্লাহর কথা লেখা আছে, সেগুলো আমরা এই বাক্সে ফেলতে পারি। আচ্ছা, এরপরে কি করব আমরা, তাই না? প্রশ্নটা এখানেও আসে যে এই বাক্সে আমরা বুঝলাম এগুলো জমা করলাম, তারপরে কি করব?
এগুলো জমা করার পরে এগুলো অথরাইজড কোনো ব্যক্তি বা কোনো আলেম তিনি এগুলো যে কোনো একটা কাজ করতে পারেন। হয় এগুলো বড় একটা পুষ্করণী অথবা নদীতে তিনি এগুলো ডুবিয়ে দিতে পারেন, যাতে এগুলো মানুষের হাতের কাছে না থাকে, তার পায়ে পদদলিত না হয়, যাতে এগুলো ডাস্টবিনে নিক্ষেপ করা না হয়, এবং যাতে এগুলো রাস্তায় যেখানে সেখানে পড়ে না থাকে। তাহলে বুঝতে পেরেছেন, ডুবিয়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আসলে এগুলোর সম্মানকে রক্ষা করা। আর দ্বিতীয় আরেকটা হচ্ছে, অনেক সময় তো মানুষের হাতের কাছে নদীও নাই, দিঘিও নাই, পুকুরও নাই, তখন কি করবে? তখন এগুলো সসম্মানে এবং সুন্দর আয়োজনে এগুলো মানে যেগুলো ব্যবহারের অনুপযোগী সেগুলোকে পুড়িয়ে ফেলা হবে। তো এখানে একটা জিনিস খুব সাবধান থাকতে হবে যে আমরা যেন কোনো ভালো কোরআন বা ভালো পাতাগুলো আমরা যেন একই ভাবে আমরা এগুলোকে নষ্ট না করি। যেগুলো আমাদের কাছে কোরআন আছে সেগুলো সসম্মানেই থাকবে, কিন্তু যেগুলো নষ্ট হয়ে গেছে বাট এগুলোর পবিত্রতা অক্ষুণ্ণ রাখার জন্য সেগুলোকে পবিত্রভাবে ডিস্ট্রয় করা দরকার। এই দুটো পদ্ধতি আমাদের ওলামায়ে কেরাম বলেছেন, এক নদী কিংবা সাগরে অথবা বড় পুকুরে ফেলে দেওয়া, অথবা সেগুলো পুড়িয়ে ছাই করে ফেলা, যাতে করে সেগুলো আর আমাদের পায়ের নিচে পদদলিত না হয় বা রাস্তা পড়ে না থাকে। জি, গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্নের জবাব আমরা জানলাম। শেখ, আমরা জানতে চাই যে মাটিতে পুঁতে ফেলার কি কোনো সিস্টেম আছে কিনা? যদি কেউ পুড়িয়ে ফেলতে না চাইলেন সেক্ষেত্রে মাটিতে পুঁতে ফেলা যাবে কিনা? মাটিতে পুঁতে ফেলার এই বিষয়টা আমি ওলামায়ে কেরামকে উল্লেখ করতে দেখিনি। তবে মানে মাটিতে তো এগুলো নষ্ট হবে না, কাগজ নষ্ট হবে না। যদি কেউ কাগজ মাটিতে রাখেন হয়তো পুরনো হবে, সেক্ষেত্রে কেউ উঠিয়ে যদি এটাকে আবারও ছড়িয়ে দেন কোথাও, একটা অপমানিত হওয়ার বা অবমাননা হওয়ার সম্ভাবনা থাকে। তবে কেউ যদি এমন কোনো জায়গায় এটাকে সংরক্ষিত রাখেন, সেটা মাটির নিচে হোক অথবা তিনি তার পাটাতনের উপরে কিংবা আলমিরার মধ্যে, এই অব্যবহৃত কাগজগুলো যেখানে আল্লাহর নাম আছে অথবা কোরআনের আয়াত আছে, তিনি যদি এগুলোকে ভালো করে প্রোটেকশন দিয়ে রাখতে পারেন তাহলে সেটাও শরীয়তে জায়েজ আছে। আশা করছি বিষয়টি ক্লিয়ার হয়েছেন। স্যার, আমাদের এই বোনের আরেকটি প্রশ্ন ছিল যে প্রচণ্ড রাগ যখন ওঠে তখন মনে মনে অনেক সময় অনেককে গালি দেন, এই গালি কি দেয়া যাবে কিনা? না, অবশ্যই না। প্রকাশ্যে গালি দেওয়াটা এটা বেশি গর্হিত কাজ। যেহেতু প্রকাশ্যে গালি দেওয়ার অর্থই হচ্ছে মানুষকে সরাসরি আঘাত, যেটা মানুষ শুনে তার অন্তরে সে বেদনা অনুভব করে, অপমানিত হয়। অপ্রকাশ্যে গালি দিলে সেটা মানুষ না শোনার কারণে হয়তো ওইভাবে প্রভাব বিস্তার হয় না, কিন্তু এটাও অন্যায়। একজন ব্যক্তি যিনি গালি দিয়েছেন তিনি তো তার রাগের স্বাদ মেটালেন এবং তিনি ওই ব্যক্তিকে আক্রমণ করলেন, এটা শরিয়া আসলে অনুমোদন করে না। তবে রাগ দমনের জন্য তার কি করা উচিত, হয়তো এখন সে প্রশ্নটা এসে যায়। তিনি যে অবস্থায় আছেন সে অবস্থার পরিবর্তন করতে পারেন, তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন, তিনি শয়তানের প্রভাব থেকে আল্লাহর কাছে আশ্রয় নিতে পারেন। এভাবে নানা পদ্ধতি আছে। রাগ স্তিমিত করার যে ট্রিটমেন্টটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন, তার মধ্যে এগুলো আছে। আমরা যদি সেভাবে নিজেদের রাগটাকে কন্ট্রোল করে নেই, সেটাই হচ্ছে উত্তম। অন্যদের প্রতি নিজেদের রাগ ঝাড়া কিংবা তাকে মনে মনে গালি দেওয়া, তাকে গালমন্দ করা, এগুলোর চাইতে এই জিনিসগুলো আমাদের কন্ট্রোলে নিয়ে আসতে হবে এবং চেষ্টা করতে হবে আমরা যেন খারাপ কোনো কথা মুখে হোক বা মনে মনে হোক কোনোটাই আমরা না বলি। আশা করছি আমাদের দর্শক শ্রোতা সহ আমরা সকলেই সতর্ক থাকবো এই বিষয়ে। এই মুহূর্তে আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হুজুর, আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আশা করছি আপনারাও ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন, আমরা যে অনেক সময় এই যে জামার মধ্যে কিংবা কোনো রুমে, যে রুমে নামাজ পড়তেছি, ফ্রেমের মতো জিনিস যেমন চাঁদ তারা এগুলা মানে জামার মধ্যে যদি থাকে বা রুমে থাকে, এগুলা পরে আর কি আমরা কি নামাজ পড়লে কি কোনো অসুবিধা আছে না? মানে বড় বড় করে যদি চাঁদ তারা এগুলার ছবিগুলা থাকে। জি, এইটাই আমার প্রশ্ন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। ওয়ালাইকুম আসসালাম। স্যার, নিশ্চয়ই প্রশ্নটি আপনিও শুনেছেন। জামা কাপড়, জি 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 প্লিজ।
ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের শরীরে যে সমস্ত কাপড় আমরা পরিধান করি, সেই কাপড়ে কোন কোন চিহ্ন রাখা জায়েজ, কোন কোন চিহ্ন রাখা জায়েজ নেই, আর স্পেশালি সালাতের মধ্যে। প্রথম হচ্ছে কোনো প্রাণীর কোনো চিহ্ন বা ছবি এগুলো পোশাকে কখনোই কোনো অবস্থাতে রাখা জায়েজ নেই। আর যদি সালাতে আমরা দাঁড়াই তখন আমাদেরকে দেখতে হবে যদি নানা রকম চেক অথবা চিহ্ন থাকে, সেটা প্রাণীর না হোক, চাঁদের হোক, গাছের হোক, পাতার হোক, অথবা ক্রস চিহ্ন কিংবা যে কোনো ধরনের ডিজাইন যেগুলো শরীয়তে জায়েজ আছে, এরকম চিহ্নটাও যদি এমন ভাবে করা হয় যে সালাতের মধ্যে আপনার মনোযোগটা নষ্ট হয়ে যায় এবং আপনার দৃষ্টিটা সেখানে পড়ে, আরেকজনের জামার উপর পড়তে পারে অথবা আপনার জামার উপর আরেকজন মুসল্লির দৃষ্টি পড়তে পারে, তাহলে এগুলো অ্যাভয়েড করতে হবে। এগুলো অ্যাভয়েড করতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একাধিক হাদিস থেকে জানা যায় যে তিনি যেমন তাকে যে চাদর দেওয়া হয়েছিল, সে একটা চাদর তিনি পাল্টিয়ে ফেলেছিলেন, কারণ ওই চাদরের মধ্যে কিছু চিহ্ন ছিল, কিছু রেখা অঙ্কন করা ছিল, যেগুলো তার সালাতের মনোসংযোগ, খুশু-খুদু নষ্ট করে দিয়েছে। পরবর্তীতে যিনি তাকে হাদিয়া দিয়েছিলেন তার কাছে ওইটা পাঠিয়ে বলেছেন, তুমি তোমার অন্য চাদরটা আমাকে হাদিয়া দাও, এটা তুমি রেখে দাও, কারণ এটা সালাতের মনোসংযোগটা নষ্ট করে। তাতে বোঝা গেল যে এই ধরনের যদি অবস্থা আমাদের হয় তাহলে সেটাও আমাদের অ্যাভয়েড করা উচিত। সুন্দর একটি জবাব আমরা পেলাম। এই মুহূর্তে আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি আমার আগের বোনের সূত্র ধরে বলতে চাই যে কোরআন তো অনেক পড়ছি, 10-15 বছর হয়ে গেছে, সিরাসিরা হয়ে গেছে। এখন আমার পাশের বাসার ইয়েমেনি এক ফ্যামিলি আছে, ওদের দেখলাম একদিন কিছু বারণ করছে। আমি জিজ্ঞেস করলাম কি করো, ওর কি কোরআন পড়াই? আমি বলছি না, এটা করো কেন, এটা তো না। তো বলছে না, তাহলে কি করবো? আমি আর কিছু বললাম না। এখন কোরআন যে পড়াবো তা তো খুব খারাপ লাগে, বুকের মধ্যে অস্থির লাগে। এটা কি পানিও নাই, কি করবো হুজুর? জি জি, বুঝতে পেরেছি, আপনার কষ্টটা বুঝতে পেরেছি। আমরা আমাদের প্রিয় স্কলার কাছে যেতে চাই। স্যার, কি করব আমরা? আসলে হৃদয়ে তো দাগ কাটে। হ্যাঁ, আমরা বলেছি, আমরা কিন্তু এর সমাধানটা আগে দিয়েছি, তাই না? যে যখন আমাদের হাতে যে কোরআনের কিছু আয়াত অথবা ক্যালেন্ডারের কিছু পাতা যেখানে আল্লাহর নাম লেখা আছে, সেগুলো আমরা কি করব? সেগুলো পড়িয়ে ফেলতে কোনো সমস্যা নেই। যখন আর কোনো, আমরা প্রথমে বলেছি সেটা পানিতে ফেলতে, কারণ পড়ানোর মধ্যেও আমাদের মন অনেক সময় অ্যাকসেপ্ট করতে চায় না। আবার অন্য মানুষরাও ভুল বুঝতে পারে, তারা হয়তো বলতে পারো তুমি কোরআন পড়াচ্ছ। আসলে তো আমরা কোরআন পড়াচ্ছি না, আমরা পরিত্যক্ত কাগজগুলো থেকে এগুলোর একটা সৎকার করছি, যাতে করে এগুলো মানুষের পদদলিত হয়ে কোরআনের অবমাননা না হয়। অতএব এই পড়ানোটা অবমাননা করার জন্য নয়, অবমাননা থেকে কোরআনকে উদ্ধার করার জন্য, কোরআনকে হেফাজতে রাখার জন্য। ফলে সব ধরনের কাজই অবজেকশনেবল নয়। আর আমাদের ওই যে পড়ানোর ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে আমরা যেন গণহারে এভাবে না করি, এবং সবচেয়ে উত্তম হবে, যেমন আপনি আপনার পাশের যে ফ্যামিলির কথা উল্লেখ করলেন অথবা আপনাদের নিজেদের, আমার মনে হয় এই কাজটি আপনারা আপনাদের পার্শ্বস্থ ইসলামিক সেন্টারকে দিয়ে দেন। আপনারা মসজিদ কর্তৃপক্ষের কাছে এগুলো হস্তান্তর করেন, তারা এগুলো একসাথে কোনো একটা সুন্দর বিহিত ব্যবস্থা করবে। এই জন্য আমরা বলবো যে ঘরে ঘরে বা আলাদা আলাদা করে আপনারা এই কাজটি না করে, আপনারা ওই যে আমি যেটা মদিনার একটা এক্সাম্পল দিলাম, আওরাকে মুহতারামার একটা ছোট্ট বক্স আপনাদের বাসায় স্থাপন করুন। এই ধরনের যে কোনো কাগজ আপনাদের কাছে জমা হয়ে গেলে 1-1.5 মাসের মধ্যে সেটা আপনারা একটা ইসলামিক সেন্টারে রেখে আসুন, এবং যেহেতু সেখানে স্কলার থাকেন, তাদের পরামর্শের আলোকেই তারা এটা নিয়ে সিদ্ধান্ত নিয়ে অন্যদের সাথে পরামর্শ করে যেটা সবচেয়ে বেটার সেটাই তারা করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমাদের সঙ্গে এই মুহূর্তে আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আবার করছি হুজুর, সরি, আমি ভুলে গেছিলাম, এখন মনে পড়ছে যে আমরা অনেক সময় ডেকোরেশনের জন্য আয়াতুল কুরসি, তারপরে সূরা ইয়াসিন টানায় রাখি। অনেক সময় অনেকে তো পড়ে না, এটা সৌন্দর্যের জন্য যে রাখে অনেকে, এইটা কি ঠিক নাকি? আর অনেক সময় ছবির সাথেও আবার অনেক দোয়া টোয়া মিলিয়ে রাখে, এইটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে
যে আমরা রোকেয়া করি, পানিতে ফু দেই, ওই পানিটা কতদিন খাওয়ানো যাবে, এইটাই। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার নিশ্চয়ই প্রশ্নগুলো শুনেছেন যে ডেকোরেশনের জন্য যদি আয়াতুল কুরসি, চারকোল এগুলো রাখা হয়, সেক্ষেত্রে কেউ না পড়লেও এখানে কি কোনো গুনাহ হবে কিনা? আসলে যেই কারণে আমরা আমাদের সামনে টেবিলে বা দেয়ালে এই আয়াতগুলো রাখতে পারবো বা সূরাগুলো, সেটা হচ্ছে লিত্তাযকির, অর্থাৎ এগুলোকে স্মরণ করার জন্য। যিকির অর্থাৎ স্মরণ, যেটা আজকে আমাদের আলোচনার মূল বিষয়। অর্থাৎ আমি আয়াতুল কুরসিটা দেখে আমার মনে হবে যে এটা আমি এখন পড়বো, অথবা যে আজকারুস সাবাহ ওয়াল মাসা আপনি দেখবেন মসজিদে টাঙানো আছে, অনেক সময় বাসায় টাঙানো থাকে, অথবা বাসায় আমরা টাঙিয়ে রাখি যে ফরজ সালার পরে আমি কি কি আজকারগুলো পড়বো। এটা হচ্ছে লিত্তাযকির, অর্থাৎ আমার যাতে মনে হয় এবং আমি যাতে আমলটা করতে পারি। শুধুমাত্র শোভাবর্ধনের জন্য একটা সুন্দর করে বিসমিল্লাহ লিখলাম, আল্লাহু আকবার লিখলাম, অথবা কোন একটা সূরা আমি সৌন্দর্য বর্ধনের জন্য লিখলাম, এমন কোন দলিল আমরা শরিয়াতে পাই না। এবং আমাদের সালাফে সালেহিন শুধু সৌন্দর্য বর্ধনের জন্য দেয়ালে এগুলো অঙ্কিত করা বা এগুলো টানানোর কোনো আসলে আসল বা দলিল আমরা সেখানে পাই না। যদিও মসজিদে অনেক সময় অতিরিক্ত জোখরাফা, শোভাবর্ধনের মধ্যে আমরা দেখি যে অনেকগুলো আয়াত লেখা, সেটাও কিন্তু আপনি দেখবেন যে সাহাবায়ে কেরামের জীবনীতে নাই। তারা একটা মসজিদে প্রচুর আয়াত লিখে রেখেছেন, এই ঘটনাটা ঘটেনি। এটা তাহলে কেন হলো? মসজিদে নববীতে তো আমরা দেখি যে অনেক আয়াত লেখা আছে, আর অন্যান্য অনেকখানে, তাই না? এগুলো সাধারণত যারা সেখানে দায়িত্ব পালন করেন তাদের ইচ্ছাতেই অনেক সময় লেখা হয়। মসজিদ যারা নির্মাণ করেন তারা কিন্তু অনেক সময়ই আলেম ওলামাদেরকে জিজ্ঞেস না করেও তাদের মনের ইচ্ছা যে একটা আয়াত লিখে ফেললেন, সেখানে আবার ক্যালিগ্রাফিক ফন্টে লিখলেন, যে ব্যাপারে আমাদের ওলামায়ে কেরাম অনেকে আপত্তি করেছেন। ক্যালিগ্রাফিক ফন্টটা যদি এটা সহজে পড়া না যায় তাহলেও সেই ফন্টে লেখা যাবে না, অথবা যদি এই ফন্টটা কোনো একটা পশুর অথবা পাখির আকৃতি পায় তাহলেও সে ফন্টে লেখা যাবে না, ইত্যাদি নানা অভিমত এখানে আছে। তো সেক্ষেত্রে আমরা বলবো যে আপনি শোভাবর্ধনের জন্য বাসায় না রেখে, যদি আপনি ফিল করেন যে এই আয়াতগুলো, এই আযকারগুলো টাঙিয়ে রাখলে আপনার পড়তে সুবিধা হবে, আপনার সন্তানদেরকে শেখাতে সুবিধা হবে, তাহলে শুধু সেই নিয়তেই আপনি টাঙাতে পারেন। জি। লাস্ট প্রশ্নটা করেছিলেন কি? রুকিয়ার পানিটা কতদিন খেতে পারবেন? আচ্ছা, রুকিয়ার পানি আসলে এখানে বাধা ধরা কোনো নিয়ম নেই, তবে মনে রাখবেন রুকিয়া বা যে কোনো ট্রিটমেন্টের ক্ষেত্রে দ্রুততার সাথে কাজ করাটাই উত্তম। একটা ঔষধ আপনি কতদিন খেতে পারবেন, তাই না? একই প্রশ্ন আসে, দেখা যায় তার একটা ডেডলাইনও আছে। সেটা যদি একটা মানে কেমিক্যাল একটা জিনিস দিয়ে ট্যাবলেট কিংবা ক্যাপসুল অথবা সিরাপ তৈরি করা হয়, তার একটা ডেডলাইন আছে। তো তারপরেও আমরা বলবো যে রুকিয়া সরাসরি করতে পারলে ভালো, নিজের রুকিয়া নিজে করতে পারলে আরো ভালো। এবং রুকিয়ার মাধ্যমে যদি আপনি কোনো পানি পড়া অথবা এক্সট্রা ভার্জিন তেলে আপনি একটু সূরা ফাতিহা পড়ে ফু দেন, তাহলে সেটা মানে স্বল্প সময়ের মধ্যে, এক সপ্তাহ, এক মাসের মধ্যে খেয়ে ফেলাটা ভালো। এর থেকেও যদি কোনো কারণে দেরি হয় তাতে কোনো সমস্যা নেই, তবে সাধারণত রুকিয়া করা জিনিসগুলো যত দ্রুত সম্ভব ব্যবহার করাটাই উত্তম। জি স্যার, প্রসঙ্গত একটু জানতে চাই, আমরা মাত্রই আপনার কাছ থেকে জানলাম যে ঘরে শুধুমাত্র শোভাবর্ধনের জন্য আমরা কোরআনের আয়াত এরকম লিখে বা ক্যালিগ্রাফি ঝুলিয়ে রাখবো না। জানতে চাই যে আসলে এই রকম শোভাবর্ধনের জন্য আমরা যদি কোনো সূরা, কোনো আয়াত এরকম লিখে রাখি অথবা ঝুলিয়ে রাখি, সেই ঘরে স্বামী স্ত্রীর দাম্পত্য সম্পর্ক স্থাপনে কোনো বাধা আছে কিনা? না, বাধা নেই, কারণ ঘরে তো কোরআনও থাকবে। স্বামী স্ত্রী যে প্রাইভেট রুমে থাকেন সেখানে তো অনেকগুলো কোরআনের মুসহাফও থাকে, কিন্তু এটা তো ওপেন, এই জন্য জিজ্ঞেস করলাম, জানতে চাই। বুঝতে পেরেছি, এটা ওপেন থাকুক অথবা বন্ধ থাকুক, উভয় অবস্থাতেই দাম্পত্য সম্পর্কের সাথে এটা হওয়া না হওয়ার বিষয়টা ওইভাবে জড়িত নয়, বরং সেটা
তাদের সম্পর্ক স্থাপন করতে কোনো সমস্যা নেই। অসংখ্য ধন্যবাদ উস্তাজ। আমরা একদমই শেষের দিকে চলে এসেছি। আমরা এই আজকের প্রসঙ্গকে আমরা আরও কয়েক সপ্তাহ আমাদের দর্শকদেরকে উপহার দিব, যে আল্লাহর জিকিরের পদ্ধতি, জিকিরের নিয়মগুলো, এবং পাশাপাশি আপনার কাছ থেকে একদম ছোট্ট করে যদি জানতে পারি যে জিকির করার সময় আমরা অনেক সময় তাসবিহ ব্যবহার করি, মুখে যে জিকির উচ্চারণ করি, এই তাসবিহ ব্যবহার করা কি যাবে কিনা? আপনি যেটাকে বাংলায় তসবিহ বলে, আসলে তসবিহ অর্থাৎ তসবিহের দানা, যেটা আমরা ব্যবহার করি। তো এই দানা ব্যবহারের মধ্যে আসলে অনেকগুলো বিষয় রয়েছে। খুব সংক্ষেপে বলতে গেলে, পাথর দিয়ে অথবা কোনো একটা গুটি দিয়ে কিংবা সুতার মধ্যে মালা গেঁথে যেই তসবিহ দানাগুলো তৈরি করা হয়, এই ব্যাপারে অনেক মুহাক্কিক উলামায়ে কেরাম এগুলোকে ডিসকারেজ করেছেন, কেউ কেউ এটাকে বেদাত বলেছেন। অতএব আমাদের সেটা বর্জনীয়। তবে আঙ্গুলের এই যে এগুলো দিয়ে যদি আমরা গুনি সেটা উত্তম, এবং যদি মুখেও গুনতে পারি সেটা উত্তম, যেহেতু কোনো কোনো আদকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনির্দিষ্ট সংখ্যক বার বলেছেন। কোনোটা 3 বার পড়তে বলেছেন, কোনোটা 10 বার পড়তে বলেছেন, কোনোটা 7 বার পড়তে বলেছেন, কোনোটা 33 বার পড়তে বলেছেন, কোনোটা 100 বার পড়তে বলেছেন। তাহলে গোনার বিষয়ে এটা অনুমোদিত, এবং গোনার জন্য যে কোনো ইনস্ট্রুমেন্ট আমি ব্যবহার করতে পারি। তবে তাসবিহের যে ব্যবহারটা, তার মধ্যে রিয়াও থাকে। এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার যখন মসজিদে ঢুকে দেখলেন মানুষ তাসবিহ দানা দিয়ে এগুলো গুনছে, একটা একটা করে সরাচ্ছে আর একবার করে আল্লাহু আকবার বলছে, তখন তিনি রেগে গেলেন এবং বললেন, তোমরা এই সিস্টেমে এগুলো গণো না, বরং তোমরা যদি সুমার করতে হয় তাহলে তোমরা তোমাদের পাপকে সুমার করো। ফলে এর থেকে উলামায়ে কেরাম বলেছেন যে তাসবিহ দানাটা অ্যাভয়েড করাটাই আমাদের জন্য বুদ্ধিমানের কাজ। জাযাকাল্লাহ খাইর। স্যার, আপনাকে কষ্ট করে আজকে টিভিএন 24 এ আপনি সময় দিয়েছেন, আমাদের এই আয়োজনকে আরো আলোকোজ্জ্বল করেছেন, সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এবং প্রশ্নোত্তর সেশন এখানেই শেষ করছি। দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানের সাথে রাখুক, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহি فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।